আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমএসএফ একাডেমিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা ফাইবারের কিছু সতর্কমূলক পোস্ট হিসেবে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। যারা ফাইবারে নতুন বা নতুন আসতে চাচ্ছেন বা গিগ দিয়ে বায়ার মেসেজ পাচ্ছেন, তাদের জন্য এটা একটা সতর্কমূলক পোস্ট। তো আপনাদেরকে একটা দেখাই। তো আমি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করি। তার কিছুক্ষণ পরে আমার কাছে টোটাল ৭টা মেসেজ আসে। তো প্রথমত আমি বুঝতে পারি নাই যে ১ম মেসেজটা আসছে এটা। আমি বুঝতে পারি নাই যে এটা একটা ফেক বায়ার। যেহেতু নতুন অবস্থায় এটা বোঝার কোনো ওয়েই নাই। তারপর ফাইবার থেকে আমাকে যখন একটা নোটিফিকেশন দিছে, ওটার পরে আমি একটু সতর্ক হই যে ফাইবার এটা আমাকে কেন দিছে। তো আপনি যদি ১ম কোনো মেসেজ বা কোনো বায়ারের মেসেজ পেয়ে থাকবেন, আর ওটা যদি ফেক বায়ার হয়, তাহলে ফাইবার আপনাকে একটা নোটিফিকেশন দিবে। নোটিফিকেশন এটা চ্যাট বক্সে আসবে। আমি আপনাকে দেখাচ্ছি, আছে কিনা দেখি। এই তো, ঠিক এইটাই আপনাকে দিবে। দেখেন, "This is your first conversation with this person. For your safety, avoid sharing personal information such as your email address or phone number." যখন আপনাকে একটা ফেক বায়ার বা নতুন বায়ার আপনাকে মেসেজ দিবে, কারণ ফাইবার কাছ থেকে তো অ্যাকাউন্ট করার সময় যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বা যেগুলো ফিল আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইগুলো সে ক্রিয়েট করে নেয় বিধায় আপনাকে এই মেসেজটা দিছে। তো ওটা যখন মেসেজটা পাই, তখন আমি একটু সতর্ক হই। সতর্ক হয়ে আমি তাকে বললাম যে, "ইয়েস, সিওর, প্লিজ গিভ মি ফিউ মিনিটস।" আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি তোমাকে বলতেছি। তো এটা নেটওয়ার্কের কারণে ডাবল চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। তো তারপরে আমি আমার একজন পরিচিত লোকের কাছে এই মেসেজটা পাঠাই। যেহেতু আমিও নতুন, তো সে আমাকে বলে এটা হচ্ছে যে একটা ফেক বায়ার। আমি তাকে এই স্ক্রিনশটটা দিই, সেভ করে রাখছিলাম। এইটা, এটা দেখেন, সে অর্ডার করার সময় আমার নাকি ইমেইল অ্যাড্রেস চাচ্ছে। সে পেমেন্ট করতে পারতেছে না। এখন এইটা হচ্ছে নতুন অবস্থায় আমিও বুঝতে পারি নাই। তো যারা নতুন আছেন তারাও মূলত এই ফাঁদে পা দেয়। তো আপনারা দেখে রাখেন যে এইরকম কোনো মেসেজ আসলে আপনারা এভয়েড করবেন। আমি ৩ টা বা ৪ টা ওয়ে বলবো, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটা একটা ফেক বায়ার বা ফেক আর রিয়াল বুঝতে পারবেন। আর যেহেতু নতুন অবস্থায় আমরা একটা নতুন বায়ারের যদি মেসেজ পাই, আমরা তাড়াহুড়া করি বা এক্সাইটমেন্ট কাজ করে। তো তাড়াহুড়ো না করে আপনাদের সতর্কতা করার জন্য আমি এই ভিডিওটা করতেছি। এটা আপনারা দেখে সতর্ক হবেন এবং শেয়ার করে দিবেন, যাতে বাকিরাও যারা নতুন আছে, যারা নতুন গিগ পাবলিশ করছে, তারাও যেন সতর্ক হতে পারে। তো আমি আপনাকে ৩ টা বা ৪ টা ওয়ে বলে দিচ্ছি। ১ম এ যখন মেসেজ আসবে, আপনারা ১ম এ খেয়াল করবেন যে ফাইবার থেকে যেটা নোটিফিকেশন দেয়, ওটা হচ্ছে আপনাদের ১ম, ওটা দেখে আপনাদের বুঝতে হবে। ওটা হচ্ছে ১ম। দ্বিতীয়ত, আপনারা বায়ারের ইমেজ আছে কিনা দেখবেন। ইমেজ না থাকলে আপনারা একটু সন্দেহ করবেন। ৩ নাম্বার হচ্ছে আপনার এখানে একটা মেসেজ দিচ্ছে। এটাও একটা আপনার মাথায় রাখবেন। একদম শেষ স্টেপ যেটা একদম দেখবেন, এটা এনে নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে বায়ারের কোনো ইনফরমেশনই নেই। তো এগুলো দেখে আপনারা একজন ফেক এবং রিয়েল বায়ার ডিফাইন করবেন। তো
এটা হচ্ছে একটা সতর্কমূলক পোস্ট, আপনারা শেয়ার করে দিবেন যাতে করে বাকিরাও এটা দেখে একটু সতর্ক হতে পারে, কারণ এটা ইদানিং বেশি আসতেছে, নতুনদের কাছে বেশি এই মেসেজগুলো আসতেছে। কারণ বাইরে যারা পাকিস্তানে বা অন্যান্য যারা এখানে নেটওয়ার্কের নাই বা জিমেল অ্যাকাউন্ট করার নাই, পারমিশন নাই, তারা কী করে আইপি নাম্বারের মাধ্যমে এগুলো, যাদের অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে তাদেরগুলো হ্যাক করে নেয়, দেন এরা চালায়। তো কোনো লিঙ্কে ক্লিক করবেন না, বা কোনো জিমেল অ্যাকাউন্ট, ফোন নম্বর কোনো কিছু দিতে বললে আপনারা দিবেন না। তো সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং MSF একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।